হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। সেলফ চেক, লেটস রিড। চলো পড়ি। রিড মানে পড়া। এ ফুটবল ম্যাচ। ওয়েসি is an important football player of পুরুলিয়া মতিঝিল টিম। ইজ মানে হয়, অ্যান মানে একজন, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, ফুটবল প্লেয়ার মানে ফুটবল খেলোয়াড়, প্লেয়ার মানে খেলোয়াড়, টিম মানে দল। ওয়েসি পুরুলিয়া মতিঝিল দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবল খেলোয়াড়। অ্যাপার্ট ফ্রম ওয়েসি, ঝুলন ইজ অলসো এ ফেমাস প্লেয়ার। অ্যাপার্ট মানে ছাড়া, ফেমাস মানে বিখ্যাত, প্লেয়ার মানে খেলোয়াড়। ওয়েসি ছাড়াও ঝুলনও একজন বিখ্যাত খেলোয়াড়। ইন এ ম্যাচ লাস্ট ইয়ার দে ডিফিটেড দ্য বাঁকুড়া টিম। লাস্ট ইয়ার মানে গত বছর, দে মানে তারা, ডিফিটেড মানে পরাজিত করেছিল, টিম মানে দল। গত বছর একটি ম্যাচে তারা বাঁকুড়া দলকে পরাজিত করেছিল। দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 10 AM। স্টার্টেড মানে শুরু হয়েছিল। ম্যাচটি শুরু হয় সকাল 10টায়। ইন দ্য ফার্স্ট হাফ বাঁকুড়া টিম স্কোরড এ গোল। ফার্স্ট হাফ মানে প্রথমার্ধে। বাঁকুড়া টিম বাঁকুড়া দলের কথা বলেছে, টিম মানে দল, স্কোরড মানে লাভ করেছিল, এ মানে একটি, গোল। প্রথমার্ধে বাঁকুড়া দল একটি গোল করে। পুরুলিয়া কুড নট ম্যাচ দ্যাম। কুড নট মানে পারেনি, নট মানে না, কুড মানে পারার কথা বলেছে, ম্যাচ দ্যাম পাল্লা দেওয়ার কথা বলেছে, পাল্লা দিতে না পারা। পুরুলিয়া তাদের সাথে তাল মেলাতে পারেনি। দ্য অপোনেন্ট টিম ওয়াজ স্ট্রং ইনাফ। অপোনেন্ট মানে প্রতিপক্ষ, টিম মানে দল, ওয়াজ মানে ছিল, স্ট্রং মানে শক্তিশালী, ইনাফ মানে যথেষ্ট। প্রতিপক্ষ দল যথেষ্ট শক্তিশালী ছিল। সো অল দ্য সাপোর্টার্স অফ দ্য পুরুলিয়া টিম ওয়ার এ লিটল বিট অ্যাংসাস। সো মানে তাই, অল দ্য সাপোর্টার্স সমস্ত সমর্থকদেরকে বলা হচ্ছে, সাপোর্টার্স সমর্থকদেরকে বলা হচ্ছে, পুরুলিয়া টিম পুরুলিয়া দলের কথা বলা হচ্ছে, টিম মানে দল, ওয়ার মানে ছিল, এ লিটল বিট মানে খুব ছোট পরিমাণে, অ্যাংসাস মানে উদ্বিগ্ন। তাই পুরুলিয়া দলের সকল সমর্থক একটু উদ্বিগ্ন ছিল। বাট দ্য মিরাকেল হ্যাপেন্ড ইন দ্য সেকেন্ড হাফ। বাট মানে কিন্তু, মিরাকেল মানে অলৌকিক ঘটনা, হ্যাপেন্ড মানে ঘটেছিল, ইন দ্য সেকেন্ড হাফ মানে দ্বিতীয়ার্ধে, কিন্তু অলৌকিক ঘটনাটি ঘটে দ্বিতীয়ার্ধে। ওয়েসি অ্যান্ড ঝুলন প্লেড ভেরি ওয়েল। প্লেড মানে খেলেছিল, ভেরি ওয়েল মানে খুব ভালো। ওয়েসি আর ঝুলন খুব ভালো খেলেছিল। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ টু বোথ অফ দ্যাম। ইট ওয়াজ মানে এটা ছিল, ওয়াজ মানে ছিল, ইট মানে এটা, এ মানে একটা, চ্যালেঞ্জ মানে প্রতিযোগিতা, বোথ মানে উভয়ের কথা বলেছে, দ্যাম তাদের কথা বলেছে, তাদের উভয়ের। এটা তাদের দুজনের জন্যই একটা চ্যালেঞ্জ ছিল। ঝুলন স্কোর্ড দ্য ফার্স্ট গোল। ঝুলন স্কোর্ড মানে ঝুলন লাভ করেছিল, স্কোর্ড মানে লাভ করা, ফার্স্ট মানে প্রথম, গোলের কথা বলেছে। ঝুলন প্রথম গোলটি করে। 5 minutes বিফোর দ্য এন্ড ওয়েসি স্কোর্ড দ্য সেকেন্ড গোল। 5 minutes বিফোর মানে 5 মিনিট আগে, বিফোর মানে আগে, এন্ড মানে শেষ হওয়ার কথা বলেছে। ওয়েসি স্কোর্ড ওয়েসি লাভ করেছিল, স্কোর্ড মানে লাভ করেছিল, সেকেন্ড গোল মানে দ্বিতীয় গোল। খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে ওয়েসি দ্বিতীয় গোলটি করে। ইট ওয়াজ দ্য উইনিং গোল। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, উইনিং মানে জয়ের, গোল এটি ছিল জয়সূচক গোল। দ্য সাপোর্টার্স চিয়ার্ড ফ্রম দ্য গ্যালারি। সাপোর্টার্স সমর্থকদেরকে বলা হচ্ছে, চিয়ার্ড মানে উল্লাস করেছিল, ফ্রম মানে থেকে, গ্যালারি গ্যালারি থেকে, সমর্থকরা গ্যালারি থেকে উল্লাস করলো। সাম অফ দ্য প্লেয়ার্স অফ হার টিম পাইল্ড ওভার হার। সাম অফ দ্য প্লেয়ার্স খেলোয়াড়দের মধ্যে কিছু খেলোয়াড়, প্লেয়ার্স খেলোয়াড়দেরকে বলছে, হার মানে তার, টিম মানে দল, পাইল্ড মানে স্তূপাকৃত হওয়া, ওভার হার মানে তার উপর, মানে ওয়েসির উপর, হার মানে তার, ওয়েসির কথা বলা হয়েছে, তার দলের কিছু খেলোয়াড় তার উপর স্তূপাকৃত হয়ে গেল। ওহ, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মুভমেন্ট
টু হ্যাভ এ প্রেস্টিজিয়াস ভিক্টোরি। ইট ওয়াজ এটা ছিল, ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, এ মানে একটা, ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর, মুভমেন্ট মানে মুহূর্ত, টু হ্যাভ এ প্রেস্টিজিয়াস ভিক্টোরি। প্রেস্টিজিয়াস মানে মর্যাদাপূর্ণ, ভিক্টোরি মানে জয়। মর্যাদাপূর্ণ জয় পাওয়ার মুহূর্তটা অসাধারণ ছিল। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আনসার উত্তর দিতে বলেছে ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, হু ওয়ার দ্য সিগনিফিক্যান্ট প্লেয়ার্স অফ পুরুলিয়া মতিঝিল টিম। হু মানে এখানে কারা বুঝাচ্ছে, ওয়ার মানে ছিল, সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ, প্লেয়ার্স খেলোয়াড়দের কথা বলেছে। পুরুলিয়া মতিঝিল টিম, পুরুলিয়া মতিঝিল দলের কথা বলেছে। টিম মানে দল। পুরুলিয়া মতিঝিল দলের উল্লেখযোগ্য খেলোয়াড় কারা ছিল? আনসার, ওয়েসি অ্যান্ড ঝুলন ওয়ার দ্য সিগনিফিক্যান্ট প্লেয়ার্স অফ পুরুলিয়া মতিঝিল টিম। ওয়েসি ও ঝুলন ছিল পুরুলিয়া মতিঝিল দলের উল্লেখযোগ্য খেলোয়াড়। বি নাম্বার, হোয়েন ডিড দ্য মিরাকেল হ্যাপেন। হোয়েন মানে কখন, ডিড দ্য মিরাকেল হ্যাপেন অলৌকিক ঘটনা ঘটেছিল। মিরাকেল মানে অলৌকিক ঘটনা, হ্যাপেন মানে ঘটার কথা বলেছে। অলৌকিক ঘটনাটি কখন ঘটেছিল? আনসার, দ্য মিরাকেল হ্যাপেন্ড ইন দ্য সেকেন্ড হাফ। মিরাকেল অলৌকিক ঘটনার কথা বলেছে। ডিডের জন্য হ্যাপেন, এখানে হ্যাপেন্ড হয়ে গেছে, ইডি লেগে গেছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে, মানে ঘটেছিল। ইন দ্য সেকেন্ড হাফ মানে দ্বিতীয়ার্ধে অলৌকিক ঘটনাটি ঘটেছিল। সি নাম্বার, হোয়েন ডিড ওয়েসি স্কোর দ্য উইনিং গোল। হোয়েন মানে কখন, ডিড ওয়েসি স্কোর ওয়েসি লাভ করেছিল, স্কোর মানে লাভ করা, উইনিং মানে জয়ের, গোলের কথা বলেছে। ওয়েসি কখন জয়সূচক গোলটি করে? আনসার, 5 minutes বিফোর দ্য এন্ড ওয়েসি স্কোরড দ্য সেকেন্ড গোল। 5 minutes বিফোর 5 মিনিট আগে, বিফোর মানে আগে, এন্ড মানে শেষ হওয়ার কথা বলেছে। ওয়েসি স্কোরড, ডিডের জন্য স্কোর, এখানে স্কোরড হয়ে গেছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে, ডি লেগেছে। ওয়েসি স্কোরড মানে ওয়েসি লাভ করেছিল। সেকেন্ড গোল মানে দ্বিতীয় গোল। খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে ওয়েসি দ্বিতীয় গোলটি করে। ইট ওয়াজ দ্য উইনিং গোল। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, উইনিং মানে জয়ের, গোলের কথা বলেছে। এটি ছিল জয়সূচক গোল। ডি নাম্বার, হোয়াট ডিড দ্য আদার প্লেয়ার ডু আফটার দ্য উইনিং গোল। হোয়াট মানে কি, ডিড দ্য আদার প্লেয়ার ডু মানে অন্যান্য খেলোয়াড়রা কি করেছিল, আদার মানে অন্যান্য, প্লেয়ার্স খেলোয়াড়দের কথা বলা হয়েছে, ডু মানে করা, আফটার মানে পরে, উইনিং গোল জয়ের গোলের পরে। জয়সূচক গোলের পর অন্যান্য খেলোয়াড়রা কি করেছিল? আনসার, দ্য আদার প্লেয়ার্স পাইল্ড ওভার ওয়েসি আফটার দ্য উইনিং গোল। দ্য আদার প্লেয়ার অন্যান্য খেলোয়াড়দের কথা বলা হয়েছে, আদার মানে অন্যান্য, প্লেয়ার্স খেলোয়াড়দের কথা বলা হয়েছে। পাইল্ড মানে স্তূপীকৃত হওয়া, ওভার ওয়েসি মানে ওয়েসির উপর, আফটার মানে পরে, দ্য উইনিং গোল জয়সূচক গোলের কথা বলেছে। জয়সূচক গোলের পর অন্যান্য খেলোয়াড়রা ওয়েসির উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। রাইট মানে লেখা, লিখতে বলেছে। টি ফর ট্রু সত্যের জন্য টি লিখতে বলেছে। স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে, সত্য বিবৃতির জন্য টি লিখতে বলেছে। অ্যান্ড মানে এবং, এফ লিখতে বলেছে। ফর ফলস স্টেটমেন্টস মানে মিথ্যা বিবৃতির জন্য, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে। সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে বলেছে। 1 is done for you একটি তোমার জন্য করা হয়েছে। এ নাম্বার, ওয়েসি ওয়াজ দ্য গোলকিপার। ওয়েসি ওয়াজ মানে ছিল, গোলকিপার, এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। ওয়েসি গোলকিপার ছিল। বি নাম্বার, বাঁকুড়া টিম স্কোর্ড 1 goal ইন দ্য ম্যাচ। বাঁকুড়া টিম, বাঁকুড়া দলের কথা বলা হয়েছে। টিম মানে দল, স্কোর্ড মানে লাভ করেছিল, 1 মানে একটা, গোলের কথা বলা হয়েছে। ইন দ্য ম্যাচ ম্যাচে, এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। বাঁকুড়া দল ম্যাচে 1টি গোল লাভ করেছিল। সি নাম্বার, ইন দ্য ফার্স্ট হাফ
দ্য গেম ওয়াজ ইন ফেভার অফ দ্য বাঁকুড়া টিম ইন দ্য ফার্স্ট হাফ মানে প্রথমার্ধে, ফার্স্ট হাফ মানে প্রথমার্ধের কথা বলেছে, গেম মানে খেলার কথা বলেছে, ওয়াজ মানে ছিল, ফেভার এখানে পক্ষের কথা বুঝাচ্ছে, অফ দ্য বাঁকুড়া টিম মানে বাঁকুড়া দলের, টিম মানে দল, স্টেটমেন্টটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। প্রথমার্ধে খেলাটি বাঁকুড়া দলের পক্ষে ছিল। ডি নাম্বার, ওএসসি ডিড নট প্লে ইন দ্য সেকেন্ড হাফ, ওএসসি ডিড নট প্লে মানে খেলেনি, নট মানে না, প্লে মানে খেলা করা, ইন দ্য সেকেন্ড হাফ মানে দ্বিতীয়ার্ধে, সেকেন্ড হাফ মানে দ্বিতীয়ার্ধে, স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। দ্বিতীয়ার্ধে ওএসসি খেলেনি। অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে, অ্যাডজেক্টিভ বিশেষণের কথা বলেছে, ফলোয়িং সেন্টেন্সেস এই বাক্যগুলোর কথা বলেছে। নিম্নলিখিত বাক্যগুলিতে বিশেষণটির নিচে দাগ দাও। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করা হয়েছে। এ নাম্বার, ওএসসি ইজ এ গুড ফুটবল প্লেয়ার। ওএসসি ইজ মানে হয়, এ মানে একজন, গুড মানে ভালো, ফুটবল প্লেয়ার মানে ফুটবল খেলোয়াড়, প্লেয়ার মানে খেলোয়াড়, ওএসসি একজন ভালো ফুটবল খেলোয়াড়। বি নাম্বার, সি ইজ এ সিগনিফিক্যান্ট স্ট্রাইকার অফ হার ফুটবল টিম। সি মানে সে, ওএসসির কথা বলা হয়েছে, ইজ মানে হয়, এ মানে একজন, সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ, স্ট্রাইকার হার মানে তার, ওএসসির কথা বলেছে, ফুটবল টিম ফুটবল দলের কথা বলেছে, টিম মানে দল, সে তার ফুটবল দলের একজন উল্লেখযোগ্য স্ট্রাইকার। সি নাম্বার, দ্য বাঁকুড়া টিম স্কোর্ড 2 বিউটিফুল গোলস। বাঁকুড়া টিম মানে বাঁকুড়া দল, টিম মানে দল, স্কোর্ড মানে লাভ করেছিল, 2 মানে দুটি, বিউটিফুল মানে সুন্দর, গোলস গোলের কথা বলা হয়েছে, বাঁকুড়া দল দুটি সুন্দর গোল করেছে। ডি নাম্বার, দেয়ার ওয়ার মেনি অ্যাংসাস সাপোর্টার্স। ওয়ার মানে ছিল, মেনি মানে অনেক, অ্যাংসাস মানে উদ্বিগ্ন, সাপোর্টার্স মানে সমর্থকদের কথা বলা হয়েছে, অনেক উদ্বিগ্ন সমর্থক ছিল। ই নাম্বার, ইট ওয়াজ অ্যান আনইভেন ফিল্ড। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, অ্যান মানে একটা, আনইভেন মানে অসম বা অসমান, ফিল্ড মানে মাঠের কথা বলেছে, মাঠটি ছিল অসম মানে অসমান। এফ নাম্বার, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মুভমেন্ট ফর দ্য পুরুলিয়া টিম ফর দ্য প্রেস্টিজিয়াস ভিক্টোরি। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, এ মানে একটা, ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর, মুভমেন্ট মুহূর্তের কথা বলেছে, ফর মানে জন্য, পুরুলিয়া টিম পুরুলিয়া দলের কথা বলেছে, টিম মানে দল, ফর মানে জন্য, প্রেস্টিজিয়াস মানে মর্যাদাপূর্ণ, ভিক্টোরি মানে জয়, পুরুলিয়া দলের জন্য মর্যাদাপূর্ণ জয়ের জন্য এটি ছিল একটি দুর্দান্ত মুহূর্ত। অ্যাক্টিভিটি 4, 1 নাম্বার, fill in the blanks by choosing suitable adjectives from the help box. fill মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোকে চুজিং বেছে নিতে বলেছে, সুইটেবল মানে উপযুক্ত, অ্যাডজেক্টিভস বিশেষণগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স সাহায্য বাক্সের কথা বলেছে, এই সাহায্য বাক্স থেকে উপযুক্ত বিশেষণগুলো বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ কাকে বলে? বিশেষণ হলো এমন একটি শব্দ যা কোনো বিশেষ্য মানে নাউন বা সর্বনাম মানে প্রোনাউন পদের দশ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। সহজ ভাষায় বিশেষণ হলো সেই শব্দ যা কোনো কিছুর সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এ নাম্বার, সি ইজ এ গুড সিঙ্গার। সি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, গুড মানে ভালো, সিঙ্গার মানে গায়িকা, তিনি একজন ভালো গায়িকা। বি নাম্বার, মিতালি রাজ ইজ এ গ্রেট ক্রিকেট প্লেয়ার। মিতালি রাজ ইজ মানে হয়, এ মানে একজন, গ্রেট মানে মহান, ক্রিকেট প্লেয়ার মানে ক্রিকেট খেলোয়াড়, প্লেয়ার মানে খেলোয়াড়। মিতালি রাজ একজন দুর্দান্ত ক্রিকেট খেলোয়াড়। সি নাম্বার, 15th August 1947 is a significant day for all Indian. 15 August 1947 15ই আগস্ট 1947 সালের কথা বলেছে। ইজ মানে হয়, এ মানে একটি, সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ, ডে মানে দিন, ফর মানে জন্য,
অল ইন্ডিয়ান মানে সমস্ত ভারতীয়র কথা বলেছে। 15ই আগস্ট 1947 সমগ্র ভারতীয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ডি নাম্বার, অঞ্জলি ইজ সাফারিং ফ্রম এ পেনফুল ডিজিজ। অঞ্জলি ইজ সাফারিং মানে ভুগছে, সাফারিং মানে ভুগা, ফ্রম মানে থেকে, এ মানে একটি, পেনফুল মানে বেদনাদায়ক বা যন্ত্রণাদায়ক, ডিজিজ অসুখের কথা বলেছে। অঞ্জলি একটি যন্ত্রণাদায়ক রোগে ভুগছে। অ্যাক্টিভিটি 5, চেঞ্জ দ্য ভার্বস টু দ্য পাস্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চেঞ্জ মানে পরিবর্তন করতে বলেছে ভার্বস ক্রিয়াগুলোকে, পাস্ট টেন্স মানে অতীতকালের কথা বলেছে, ফিল পূরণ করতে বলেছে ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোকে। ক্রিয়াপদগুলিকে অতীতকালের সাথে পরিবর্তন করো এবং শূন্যস্থানগুলো পূরণ করো। পাস্ট টেন্স মানে অতীতকাল কাকে বলে? অতীতকাল, পাস্ট টেন্স হলো এমন একটি কাল যা দিয়ে অতীতে সংগঠিত কোনো কাজ বা ঘটনা বোঝানো হয়। এটি সাধারণত এমন ক্রিয়া বা ঘটনা বর্ণনা করতে ব্যবহৃত হয় যা পূর্বে মানে আগে ঘটে গিয়েছে এবং যার ফল বর্তমানে আর বিদ্যমান নেই। এ নাম্বার, সি ওয়েন্ট টু সি এ মুভি ইয়েস্টারডে। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়, ওয়েন্ট মানে গিয়েছিল, টু সি মানে দেখতে, সি মানে দেখা, এ মানে একটি, মুভি বইয়ের কথা বলেছে, সিনেমার কথা বলেছে, ইয়েস্টারডে মানে গতকাল, সে গতকাল সিনেমা দেখতে গিয়েছিল। বি নাম্বার, সুদীপ্ত গেভ হার ফ্রেন্ড এ পেন ইয়েস্টারডে। সুদীপ্ত গেভ মানে দিয়েছিল, হার মানে তার, ফ্রেন্ড মানে বন্ধু, এ মানে একটি, পেন মানে কলম, ইয়েস্টারডে মানে গতকাল। সুদীপ্ত গতকাল তার বন্ধুকে একটি কলম দিয়েছিল। সি নাম্বার, রিতমস কাজিন কেম টু হিজ হোম ইয়েস্টারডে। রিতমস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে রিতমের, কাজিন চাচাতো ভাই বোনকে বলছে, কেম মানে এসেছিল, হিজ মানে তার, হোম মানে বাড়ি, ইয়েস্টারডে মানে গতকাল। রিতমের চাচাতো ভাই গতকাল তার বাড়িতে এসেছিল। দে প্লেড ক্যারাম ইন দ্য ইভিনিং। দে মানে তারা, প্লেড মানে খেলেছিল, ক্যারাম ক্যারাম একটা খেলা, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায়, ইভিনিং মানে সন্ধ্যা, তারা সন্ধ্যায় ক্যারাম খেলেছিল। ডি নাম্বার, লাস্ট সামার মিতা ভিজিটেড এ হিল স্টেশন। লাস্ট সামার মানে গত গ্রীষ্মে, লাস্ট মানে গত বুঝাচ্ছে, সামার গ্রীষ্মকে বলছে, গ্রীষ্মকালকে বলছে। মিতা ভিজিটেড মিতা দেখা করেছিল, ভিজিটেড মানে সাক্ষাৎ করা, দেখা করা, এই হিল স্টেশন একটি পাহাড়ি স্টেশনের কথা বলেছে। গত গ্রীষ্মে মিতা একটি পাহাড়ি স্টেশনে গিয়েছিল। ইট ওয়াজ এ মেমোরেবল ট্যুর ফর হার। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, এ মানে একটা, মেমোরেবল মানে স্মরণীয়, ট্যুর মানে ভ্রমণ, ফর মানে জন্য, হার মানে তার, তার বলতে গেলে মিতার কথা বলা হয়েছে। এটি তার জন্য একটি স্মরণীয় ভ্রমণ ছিল। অ্যাক্টিভিটি 6, fill in the table with the appropriate past or present forms of the given verbs. fill মানে পূরণ করতে বলেছে, টেবল এই টেবিলটার কথা বলেছে, with মানে দিয়ে, appropriate মানে উপযুক্ত বা যথাযথ, past মানে অতীতকালের কথা বলেছে, প্রেজেন্ট মানে বর্তমান কালের কথা বলেছে, ফর্মস রূপগুলোর কথা বলেছে, given verbs. Activity 6, fill in the table with the appropriate past or present forms of the given verbs. প্রদত্ত ক্রিয়াপদের যথাযথ অতীত বা বর্তমান রূপ দিয়ে টেবিলটি পূরণ করো। প্রেজেন্ট মানে বর্তমান কালকে বলছে, বর্তমানে যা হচ্ছে। পাস্ট মানে অতীতকালকে বলছে, যা ঘটে গেছে বা হয়ে গেছে। টেক মানে গ্রহণ করা বা নেওয়া, টুক মানে নিয়েছিল, আর মানে হয়, ওয়ার মানে ছিল, লাভ মানে ভালোবাসা, লাভড মানে ভালোবেসেছিল, হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন্ড মানে ঘটেছিল, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিল, রান মানে দৌড়ানো, রেন মানে দৌড়েছিল। অ্যাক্টিভিটি 7, fill in the blanks with the opposite of the words given in brackets. fill মানে পূরণ করতে বলেছে ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোকে, উইথ মানে দিয়ে, অপোজিট বিপরীত শব্দের কথা বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, গিভেন ইন ব্র্যাকেটস এই ব্র্যাকেটে দেওয়া শব্দগুলোর কথা বলেছে, এই ব্র্যাকেটে দেওয়া শব্দগুলোর অপোজিট মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দগুলো দিয়ে ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে। বন্ধনীতে দেওয়া শব্দগুলোর
বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এ নাম্বার, দ্য ট্যুর ওয়াজ পোস্টপন্ড ডিউ টু ব্যাড ওয়েদার। ট্যুর মানে ভ্রমণ, ওয়াজ পোস্টপন্ড মানে স্থগিত করা হয়েছিল, পোস্টপন্ড মানে স্থগিত করা, ডিউ টু কারণ বুঝাচ্ছে, ব্যাড মানে খারাপ, ওয়েদার মানে আবহাওয়া। গুডের অপোজিট, গুড মানে ভালো, গুডের অপোজিট বিপরীত শব্দ হবে ব্যাড মানে খারাপ। খারাপ আবহাওয়ার কারণে সফরটি স্থগিত করা হয়েছিল। বি নাম্বার, সীমা ওর এ বিউটিফুল ড্রেস অন হার বার্থডে। সীমা ওর মানে পড়েছিল, এ মানে একটা, বিউটিফুল মানে সুন্দর, ড্রেস মানে পোশাক, হার মানে তার, বার্থডে জন্মদিনের কথা বলা হয়েছে, আগলি মানে কুৎসিত বা অসুন্দর, এর অপোজিট বিপরীত শব্দ হবে বিউটিফুল মানে সুন্দর। সীমা তার জন্মদিনে একটি সুন্দর পোশাক পরেছিল। সি নাম্বার, এলিফ্যান্ট ইজ এ বিগ অ্যানিম্যাল। এলিফ্যান্ট হাতির কথা বলা হয়েছে, ইজ মানে হয়, এ মানে একটা, বিগ মানে বড়, অ্যানিম্যাল মানে প্রাণী, স্মল মানে ছোট, স্মলের অপোজিট বিপরীত শব্দ হবে বিগ মানে বড়। হাতিটি একটি বড় প্রাণী। ডি নাম্বার, দ্য বয় ক্যাপ্ট দ্য বুকস ইন দ্য ব্যাগ। দ্য বয় ছেলেটির কথা বলা হয়েছে, বয় মানে ছেলে, ক্যাপ্ট মানে রেখেছিল, বুকস বইগুলোর কথা বলা হয়েছে, ইন মানে ভিতরে মধ্যে, ব্যাগ মানে ব্যাগের ভিতরে, আউট মানে বাইরে, এর অপোজিট বিপরীত শব্দ হবে ইন মানে ভিতরে। ছেলেটি বইগুলি ব্যাগের মধ্যে রেখেছিল। ই নাম্বার, ইউ হ্যাভ টু ট্রাভেল এ লং ডিস্টেন্স টু রিচ দিল্লি। ইউ মানে তোমার কথা বলেছে, হ্যাভ টু ট্রাভেল মানে এখানে ভ্রমণ করার কথা বলেছে, ট্রাভেল মানে ভ্রমণ করা বা যাত্রা করা, লং মানে লম্বা, ডিস্টেন্স দূরত্বের কথা বলেছে, রিচ মানে পৌঁছানো, দিল্লি ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, শর্ট মানে এখানে ছোট বুঝাচ্ছে, এর অপোজিট বিপরীত শব্দ হবে লং মানে লম্বা বা দীর্ঘ। দিল্লিতে দীর্ঘ দূরত্বে পৌঁছাতে তোমাকে ভ্রমণ করতে হবে। এফ নাম্বার, দে হ্যাভ অনলি টু হলিডেজ। দে মানে তাদের কথা বলেছে, হ্যাভ মানে রয়েছে, অনলি মানে শুধুমাত্র, টু মানে দুটি, হলিডেজ ছুটির কথা বলেছে, তাদের মাত্র দুটি ছুটি আছে। সো দে ডিসাইডেড টু গো ফর এ শর্ট ট্যুর। সো মানে তাই, দে মানে তারা, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, গো মানে যাওয়ার কথা বলেছে, ফর মানে জন্য, এ মানে একটি, শর্ট মানে ছোট, ট্যুর ভ্রমণের কথা বলেছে, লং মানে দীর্ঘ, এর অপোজিট বিপরীত শব্দ হবে শর্ট মানে ছোট, তাই তারা একটি ছোট ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে। অ্যাক্টিভিটি 8, ইয়োর ফ্রেন্ড ক্যাম টু ইয়োর হাউস লাস্ট উইকেন্ড ইভিনিং। ইয়োর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী, ক্যাম মানে এসেছিল, ইয়োর মানে তোমার, হাউস মানে বাড়ি, লাস্ট মানে গত, উইকেন্ড মানে সপ্তাহান্তে, ইভিনিং মানে সন্ধ্যা। গত সপ্তাহান্তে সন্ধ্যায় তোমার বন্ধু তোমার বাড়িতে এসেছিল। হাউ ডিড ইউ স্পেন্ড টাইম উইথ হিম পার হার। হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, স্পেন্ড মানে কাটিয়েছ, টাইম মানে সময়, উইথ মানে সাথে, হিম পার হার এখানে তার কথা বলেছে, হিম ছেলের ক্ষেত্রে ব্যবহার হয়, হার মেয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, বন্ধু হলে হিম হবে আর বান্ধবী হলে হার হবে। তুমি তার সাথে কিভাবে সময় কাটিয়েছ। রাইট 5 সেন্টেন্সেস। রাইট মানে লেখা, 5 মানে 5, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, 5টা বাক্য লিখতে বলেছে। ইউ মে বিগিন লাইক দিস। ইউ মানে তুমি, মে মানে পারা, বিগিন মানে শুরু করা, লাইক মানে মতো, দিস মানে এই, তুমি এইভাবে শুরু করতে পারো। লাস্ট স্যাটারডে মাই ফ্রেন্ড মায়াঙ্ক ভিজিটেড আওয়ার হাউস অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 6:30 PM। লাস্ট মানে গত, স্যাটারডে শনিবারের কথা বলেছে, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু, মায়াঙ্ক বন্ধুর নাম মায়াঙ্ক, ভিজিটেড মানে দেখা করেছিল, সাক্ষাৎ করেছিল, আওয়ার মানে আমাদের, হোম মানে বাড়ি, অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়, 6:30, সন্ধ্যা 6:30টার কথা বলেছে। গত শনিবার আমার বন্ধু মায়াঙ্ক প্রায় সন্ধ্যা 6:30টায় আমাদের বাড়িতে এসেছিল। হি স্পেন্ড টাইম উইথ মি অ্যান্ড মাই প্যারেন্টস। হি মানে সে, মায়াঙ্কের কথা বলা হয়েছে, স্পেন্ড মানে কাটিয়েছিল, টাইম মানে সময়, উইথ মানে সাথে, মি মানে আমার, অ্যান্ড মানে এবং, মাই মানে আমার, প্যারেন্টস বাবা মায়ের কথা বলেছে। সে আমার আর বাবা মায়ের সাথে সময় কাটিয়েছিল। উই ওয়ার কনভার্সিং অ্যান্ড লাফিং উইথ ইচ আদার। উই মানে আমরা, ওয়ার কনভার্সিং মানে কথোপকথন করছিলাম, গল্প করছিলাম, অ্যান্ড মানে এবং,
লাফিং মানে হাসাহাসি করছিলাম, উইথ মানে সাথে, ইচ আদার মানে একে অপরের কথা বলেছে। আমরা একে অপরের সাথে গল্প করছিলাম আর হাসছিলাম। মাই মাদার সার্ভড হিম এ কাপ অফ কফি। মাই মানে আমার, মাদার মানে মা, সার্ভ মানে পরিবেশন করা, হিম মানে তাকে, মানে মায়াঙ্কের কথা বলা হয়েছে। মায়াঙ্ককে দিয়েছিল এ কাপ অফ কফি মানে এক কাপ কফি। মা তাকে এক কাপ কফি খাওয়ালো। লেটার ইন দ্য ইভিনিং উই হ্যাড ডিনার টুগেদার। লেটার ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যার পর। লেটার মানে পর বুঝাচ্ছে, ইভিনিং মানে সন্ধ্যা। উই মানে আমরা, হ্যাড ডিনার মানে ডিনার করেছিলাম, রাতের খাবারকে বলছে। টুগেদার মানে একসাথে। সন্ধ্যার পর আমরা একসাথে রাতের খাবার খেলাম। আলটিমেটলি মাই ফাদার ড্রপড হিম ব্যাক টু হিজ রেসিডেন্স। আলটিমেটলি মানে সর্বশেষভাবে। মাই মানে আমার, ফাদার মানে বাবা, ড্রপড হিম ব্যাক মানে তাকে ছেড়ে এসেছিল, টু হিজ রেসিডেন্স তার বাসস্থানে। হিজ মানে তার, রেসিডেন্স মানে বাসস্থান। অবশেষে বাবা তাকে তার বাড়িতে ফিরিয়ে এসেছিল।